বিসমিল্লাহির রহমানির রহিম। নাজাতের উপায়। হে আল্লাহ, আমার এই সত্য কথাগুলো জ্বলে উঠুক সবার প্রাণে, অন্ধকার জেরে ফেলে ছুটুক সবাই আলোর দিনে। আমল করে সবাই মিলে উঠব মোরা জান্নাতের ওই ফুলবাগানে। মান লাহুল মাওলা ফালাহুল কুল, অর্থাৎ যে আল্লাহর হয়ে যায় জগতের সকল জীব তার অনুগত হয়ে যায়। আল্লাহ পাক কোরআন মাজিদে বলেন, নিশ্চয় যারা বলে আমাদের রব একমাত্র আল্লাহই, অতঃপর আমার আদেশ নিষেধের উপর অটল থাকে, তাদের মৃত্যুর সময় ফেরেশতাগণ অবতীর্ণ হয়ে বলবে, তোমরা ভয় করো না, চিন্তিত হইও না, তোমরা বেহেশতের সুসংবাদ নাও, যা তোমাদের জন্য ওয়াদা করা হয়েছে তাই তোমরা পাবে। আমরা দুনিয়াতে যেরূপ তোমাদের সঙ্গী রূপে ছিলাম, তদ্রূপ আখিরাতেও তোমাদের বন্ধুরূপে থাকব। তোমাদের মন যা চাইবে তাই পাবে। সূরা হামিম সিজদা আয়াত ৩০। তাফসিরে ফাতহুর রহমান এর মধ্যে বর্ণিত আছে, মৃত্যুর কঠিন সময় আর ভয়ঙ্কর হাসর ময়দানে যখন মানুষ চিন্তায় ব্যাকুল হয়ে যাবে, তখন রহমতের ফেরেশতাগণ মুমিন বান্দীদেরকে সান্ত্বনা দিয়ে বলবে, আল্লাহর হুকুমে তোমাদের জীবিত কালে আমরা যে রূপে তোমাদের সঙ্গী ছিলাম, এই সংকটময় সময়েও তোমাদের সঙ্গী আছি। সহিহ মুসলিম শরীফে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন আল্লাহ পাক কোনো বান্দাবান্দীকে মহব্বত করেন তখন জিবরাইল আলাইহিস সালামকে বললেন, আমি অমুক বান্দাকে মহব্বত করি, তুমিও তাকে মহব্বত করিও। তখন জিবরাইল আলাইহিস সালাম তাকে বন্ধু জানেন। তারপর তিনি আকাশবাসী ফেরেশতাদেরকে উচ্চ স্বরে ডেকে বলেন যে, আল্লাহ তাআলা অমুক বান্দাকে মহব্বত করেন, আমিও তাকে মহব্বত করি, তোমরাও তাকে মহব্বত করো। তখন আকাশবাসী সকলেই তাকে ভালোবাসে, মহব্বত করে। অতঃপর জমিনবাসীর অন্তরেও তার জন্য ভালোবাসা সৃষ্টি করে দেওয়া হয়। নাজাতের প্রধান উপায় হলো আল্লাহ পাকের হুকুমগুলি পুরোপুরিভাবে মেনে চলা, তার সাথে বন্ধুত্ব স্থাপন করা। দুনিয়ার হাজার হাজার বিপদে পড়েও যদি আল্লাহর সহিত মহব্বত রাখা যায়, তার নামাজ, রোজা, পর্দার হুকুম আহকাম, জিকির আজগার, হালাল হারাম ঠিকমতো অটলভাবে মানা যায়, তাহলে ফেরেশতা, জিন, দেও, দত্ত, দানব, মানব, পশু পাখি, কীট পতঙ্গ সকলেই তার অধীন হয়ে যায়। আর আল্লাহ ও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও তার প্রতি সন্তুষ্ট হয়ে যান। মাওলানা রুমি মসনবী শরীফে বলেন, পাঁচ বুজুর্গি হাস্তোয়ান্দার ইয়াদেউ, অর্থ প্রকৃত বুজুর্গে হলো আল্লাহর হুকুমকে মেনে চলা, তার ইবাদত করা, সর্বদা তার জিকির করা, তাহলেই ইহকাল ও পরকালের সমুদয় বিপদ হতে নাজাত পাওয়া যাবে, তাতে কোনো সন্দেহ নেই। সহিহ বুখারী শরীফে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের পিতামাতা ও সন্তান সন্ততি এবং যাবতীয় কিছু হতে আমাকে অত্যধিক প্রিয় না জানবে, ততক্ষণ পর্যন্ত তোমরা প্রকৃত ঈমানদার হতে পারবে না। আল্লাহ তাআলার সহিত প্রকৃত মহব্বত রাখতে পারলে অসীম শান্তি লাভ করা যায়।